হ্যালো সবাইকে, আজকে সানডেতে চলে যাচ্ছি একটু সাপ্তাহিক বাজার করতে। আজকে ভাবছি যাব ইন্ডিয়ান গ্রোসারিতে। এখানে অনেক দিন ধরে যাওয়া হয় না, অনেক দিন বলতে প্রায় বছর হয়ে যাচ্ছে। তো আমাদের মশলা চাল ডালগুলো আমরা ইন্ডিয়ান দোকান থেকেই করি। ওইখানে জিনিসগুলো অনেক ভালো, অনেক ফ্রেশ থাকে। তো কথা বলতে বলতে চলে আসলাম ওই যেগুলো রঙের দেখা যাচ্ছে মার্কেট, এখানেই হচ্ছে মার্কেটটা, পেটেলস ব্রাদার্স। ঢুকে গেলাম, ঢুকতেই দেখলাম লিচু। এই অদিনের লিচু দেখে খুব অবাক হলাম। তারপর নিয়ে নিলাম কিছু তরতাজা একদম টাটকা সবজি। এগুলো সচরাচর আমাদের ওইখানে মার্কেটে পাওয়া যায় না। আমরা যে এলাকায় থাকি ওয়ালমার্টে বা আলদিতে এরকম ফ্রেশ সবজিগুলো পাওয়া যায় না। বিশেষ করে আমাদের দেশীয় এশিয়ান সবজিগুলো, এই যে লম্বা লম্বা বরবটি, মূলা, এগুলো পাওয়া যায় না। তো এগুলি নিতে বিশেষ করে আসলে বছরে একবার দুবার আসা হয়। তো ইন্ডিয়ান মার্কেটে আসলে আলাদা মনে একটা শান্তি কাজ করে, সমানে ইন্ডিয়ান সঙ্গীত বাজতে থাকে, খুব ভালো লাগে। তো উপরে দেখেন রাখছে আবার আমাদের ঠাকুরঘরের আসনগুলি, নিচে সুন্দরভাবে সবজিগুলো সাজায় রাখছে। ওই যে মেন দরজা দিয়ে ঢুকে একদম সবজি আর ফলমূল বেছে নিতে পারেন যার যেমন ইচ্ছে। আর কাঁচা মরিচের দেখলাম অনেক রকমের আইটেম আছে, যার যে যেটা পছন্দ করে নিতে পারে। আবার উপরে দেখলাম কাঁঠালও এই একদম পিস পিস করে রাখছে, যেগুলি রান্না করে খাই ওরকম কাঁঠাল। তো এই তো সবজিগুলো একদম ফ্রেশ ছিল, টাটকা ছিল। তো আমার যা যা লাগবে আমিও তা নিয়ে নিলাম। এখানে সবজির সেকশনের পরে হচ্ছে একদম এইদিকে আছে সব শাক জাতীয়। তো আমাদের দেশীয় শাকগুলি দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমি এমনিতেও একটু সবজি বেশি পছন্দ করি। তো ওখান থেকে নিয়ে নিলাম আমাদের দেশীয় পুঁই শাক, কচু শাক। এগুলো আসলে নর্মাল সুপার মার্কেটে পাওয়া যায় না, এখানে একমাত্র ইন্ডিয়ান বা বাংলাদেশি কোনো সুপার মার্কেট গেলে পাওয়া যায়। আর এই সেক্টরে রাখছে সব মিষ্টি, যত রকমের মিষ্টি আইটেম আছে, সন্দেশ, রসমালাই, মিষ্টি, গোলাপ জামুন, প্যারা। এরপরে হচ্ছে আছে পনির। ইন্ডিয়ান পনিরগুলো খেতে খুবই সুস্বাদু হয়, একদম একটা ফ্লেভার কাজ আছে। তো এখানে পনিরের পর নান রুটি আছে নিচে দেখেন। তো এখান থেকে আমরা যা যা নিতে আসি ওগুলি নিয়ে নিলাম। এই যে কাঁঠাল বলছিলাম না, একদম কেটে কেটে রাখে, এগুলি রান্না করে খাওয়া যায়। আবার এটা প্রায় হাফ পাকা, আস্ত খাওয়া যাবে, অনেক মিষ্টি এগুলি। আর একটা জিনিস দেখে খুব অবাক হলাম, ফ্লোরিডাতে এরকম 3-4টা আম পাতা এগুলিও বিক্রি হচ্ছে। এই একটা প্যাকেট $1, $1 এই 3-4টা পাতা দিয়ে বিক্রি করতেছে। এটা খুব অবাক লাগছে আমার। এখানে যেহেতু সব জায়গায় আম গাছ অ্যাভেলেবল এবং যখন তখন নেওয়া যায়, পাশে ছিল আবার পান, যারা পান সুপারি খায় এগুলি পান পাতাও এখানে এশিয়ান মার্কেটে পাওয়া যায়, এগুলি তো আমেরিকান দোকানে পাওয়া যায় না। তারপর দেখেন কত রকমের মিষ্টি আইটেম, এগুলি হচ্ছে ফ্রোজেন টেক্স সেকশনে গিয়ে দেখলাম মিষ্টি জাতীয়, সমুচা, সিঙ্গারা জাতীয় সব ফ্রোজ করে রাখছে। তারপর নিচে রাখছে সব মাছ। আমরা আলটিমেটলি গেলাম মাছের জন্য, কারণ এখানে ইলিশ মাছটা খুব ভালো হয় খেতে। তো আমরা বারবার এই মার্কেটে গেলে একটা ইলিশ মাছ নিয়ে আসি। তো নিয়ে নিলাম এখানে, যে এই মাছটা আসলে বাংলাদেশি, কারণ এটা ইন্ডিয়ান দোকান হলে এখানে মাছগুলি আসে বাংলাদেশ থেকে। তো এখানে লেখাই আছে বাংলাদেশের মিঠা পানির মাছ, সুস্বাদু ইলিশ। আরও বিভিন্ন রকম মাছ ছিল, এই যে ক্যাটফিশ, আবার লটিয়া মাছ। তো এগুলো আর নিলাম না, আমরা যেগুলি দরকার এগুলি নিলাম। তবে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে সব পাওয়া যায় একদম ফ্রোজেন। শুটকিও ছিল, ওই যে নিচে রাখা সব শুটকি। এখানে বিভিন্ন রকমের কাসকি মাছ, ছোটো মাছ সব ছিল। তারপর এখন চলে গেলাম ড্রাই ফ্রুট নিতে, এই যে বিস্কিট, চানাচুর এগুলি। তো আমাদের একটু টোস্ট বিস্কুট বেশি পছন্দের, ওইটা নিলাম। আর এখানে ডাই সমোসা আছে, এটা আমার খুব ভালো লাগে, এখান থেকে 2 প্যাকেট নিয়ে নিলাম। এটা নিরামিষ, একদম নিরামিষও খাওয়া যায়। তারপর নিলাম এখান থেকে 1 প্যাকেট পাঁপড়। ইন্ডিয়ান দোকানে তো পাঁপড় বেশি পাওয়া যায়, ইন্ডিয়ানরা যেহেতু পাঁপড় খায়। তো আমারও পাঁপড় ভালো লাগে বিদায় নিলাম। তারপর নিতে আসলাম এই যে বিস্কিট, টোস্ট বিস্কিট। এটা ছাড়া আমাদের সন্ধ্যার চা খাওয়া জমে না। তো এই তো পুরো দোকানটা দেখেন, 2 পাশে একদম স্ন্যাক্স, বিস্কিট, চনাচুরিগুলি রেখে বড়াইছে। আবার এদিকে দেখেন মুড়ি দেওয়া বানানো মোয়াও ছিল। এগুলি আসলে আমাদের দেশীয় জিনিসগুলি আমাদের দেশীয় দোকান বা ইন্ডিয়ান দোকানে গেলে দেখা মিলে, নচেত নয়। এদিকে রাখছে দেখলাম সব স্টিলের এবং তামার জিনিস, খুব ভারী ভারী ছিল, দেখতে খুব ভালো লাগতেছিল, এগুলো কিউট কিউট। আবার এখানে রুটি বেলার যে পিড়ি, বেলনি সব ছিল, একটু দাম, তবে নিলাম না আর কি, যেহেতু আমার আছে। তবে জিনিসগুলো দেখে খুব ভালো লাগছে। আরেকটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, এখানে যে পিঠা বানানোর শ্বাস দেখছেন, একদম রুপোলি কালার, এটা অনেক ভারী ছিল, পুলি পিঠা করার। এই ছোট্ট ছোট্ট কিউট কিউট জিনিসগুলো দেখে নিতে ইচ্ছে করতেছে, কিন্তু আর নিয়ে রাখবো কোথায়, এখানে তো সবই সীমিত। তারপরে তো আমাদের
বাজারের গোসারি যা করার করে নিলাম। এখন একটু ঘুরে দেখাচ্ছি ইন্ডিয়ান দোকানটা এত বড়, এখানে ঢুকলে আর বের হতে ইচ্ছে করে না, এত ভালো লাগে, সমানে গান বাজতে থাকে ইন্ডিয়ান গান। তারপর চলে আসলাম এইদিকে একদম লাস্টে চাল নেওয়ার জন্য। আমরা আতপ চালটা এখান থেকেই নিই। তো আমরা এই যে সোনামুসুরি এই চালটা খুব পছন্দ করি, আপনারা চাইলে নিতে পারেন, খুব ভালো লাগে এটা। চাল নেওয়ার পর নিয়েতে চলে গেলাম ফ্রোজেন ওই যে পরোটা থাকে, পরোটা সিঙ্গারা এগুলি। তো এখান থেকে আমরা একটা সিঙ্গারার প্যাকেট নিলাম। এই জিনিসটা দেখেন, এটা হচ্ছে পানি খাওয়ার জন্য ট্যাপ। একটা যে কোনো সুপার মার্কেটে, ইন্ডিয়ান বলেন, বাংলাদেশি বা আমেরিকান যে কোনো সুপার মার্কেটে থাকে। আসলে এখানে আসলে এত ভালো লাগে, এত সুন্দরভাবে সাজানো গুছানো, যেন মনে হয় কোনো মন্দিরে ঢুকেছি। সমানে সুঘ্রাণ, সুগন্ধি আর গান বাজতে থাকে। আর এই যে ঢোকার সাথে সাথে সব পুজোর জিনিস, পুজোর মূর্তি, বিভিন্ন রকমের ফুল, ফ্লাওয়ার, পুজোর জাতীয় সব জিনিস এখানে পাওয়া যায়। তারপর দেখলাম ও দেশের কুলফি, এটা তো খুব ফেভারিট ওইখানকার। এই যে সব মূর্তিগুলা, ঢোকার সাথে সাথে এগুলির সাথে দর্শন হবে। এগুলি দেখতে এত ভালো লাগে, এত সুন্দর সুন্দর। এগুলি ছোট্ট ছোট্ট বড়, যে সাইজের খুঁজবেন ওই সাইজেরই পাবেন। এত ভালো লাগা কাজ করে এই দোকানে ঢুকলে। দেখেন কত ডিজাইনের, একদম বিখ্যাত বিখ্যাত সব মূর্তি ঠাকুরের। তো সব জিনিসই পাওয়া যায় আসলে, পুজো করার জন্য যা যা লাগবে সবই এখানে পাওয়া যায়, এখানে আছে। তো আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন। এই প্যাডেলস ব্রাদার্সের কয়েকটা শাখা আমেরিকার 7টা স্টেটে আছে মনে হয়, মেবি আমি শিওর জানি না। এই যে এখানে সব বসন রাখছে, আর যে প্রদীপ, ধূপকাঠি, মোমবাতি সব ছিল। এই তো আমাদের বাজার করা হয়ে গেছে, এখন চেক আউট করে নেব। চেক আউটে দিয়ে দিলাম। বাজার করে দেখতে পেলাম যখন বের হলাম, বাইরের দরজার সামনে রাখছে আখ। আবার আখ ছিপে রস যেভাবে খাই, ওই রস বের করার জন্য মেশিনও ছিল। ইচ্ছে করলে আখ কিনে রস বের করে খাওয়া যাবে। কি সুন্দর সিস্টেম না, এটা দেখে খুব অবাক লাগলো। তো এই তো বাজার টাজার করে আমরা দেখে নিলাম, এখন বাসায় যাব। তো আমার ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক করে দেবেন। আর কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।